গিরিশবাবুর পুনর্জন্ম শ্রী রাম ঠাকুর প্রসঙ্গে মৃণাল মজুমদার। বিলোনিয়া মালাকার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরলোকে পরিবারের প্রধান গিরিশচন্দ্র মালাকার। শ্রী ঠাকুর সে সময় মালাকার বাড়িতেই অবস্থান করছেন। সদ্য পিতৃহারা ফণীবাবু শ্রী ঠাকুরের সেবারত অবস্থায় অতি সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও শ্রী ঠাকুরের পায়ে 2-4 ফোঁটা চোখের জল ঝরে পড়ে। নিদ্রিত ঠাকুর হঠাৎ চোখ মেলে ফণীবাবুর ক্রন্দনরত অবস্থা দেখে কারণ জিজ্ঞাসা করলেন। তিনি তার পিতৃদেবের দেহরক্ষার সংবাদ শ্রী ঠাকুরকে জানান। শোনামাত্র তিনি ফণীবাবুকে কয়েকটা কথা বললেন এবং ঘরের দরজা বন্ধ করে পিতার নিকট যাবার নির্দেশ দিলেন। এদিকে ডাক্তার পিতার মৃত্যু সার্টিফিকেট লিখে দাহকার্য সম্পূর্ণ করার কথা বলে চলে গেলেন। সেই মতো দাহকার্যের প্রস্তুতি চলছে। এই রকম একটা পরিবেশে শ্রী দয়াল ঠাকুরের অপার করুণায় মালাকার পরিবারে আবার আনন্দ ফিরে আসে। তারই পূর্বিক বিবরণী ফণীবাবু নিজের লেখা একখানি গ্রন্থে এইভাবে তিনি উল্লেখ করেছেন। মৃণাল, দাহকার্যের জন্য আম গাছ কাটা আরম্ভ হলো। বাঁশ ও শুকনো লাকড়ি খরিদ করতে লোক গেল। অপর লোক চন্দন কাঠ ঘৃতাদি আনবার জন্য গেল। তখন ভাবলাম, পিতা ঠাকুর যে দেহ রক্ষা করিয়াছেন বলিয়া ডাক্তার সার্টিফিকেট দিয়াছেন, এই সংবাদ ঠাকুরকে দেওয়া হয় নাই। তখন গিয়া ঠাকুরকে সঠিক সংবাদ জানানো উচিত এই মনে করিয়া ঠাকুর ঘরের দরজা খুলতেই দেখি ঘরের চালগুলি নাই, আকাশ দেখা যাইতেছে। উপবিষ্ট বিরাট দেহধারী ঠাকুরের মস্তক আকাশ স্পর্শ করিয়াছে। খাটে যোগাসনে উপবিষ্ট ঊর্ধ্বমুখী ঠাকুরের দিকে তাকাতেই সুদূর আকাশ হইতে বজ্রকণ্ঠে ধ্বনিত হইল, বেরিয়ে যাও। আমি তড়িৎ পদে ভীতভাবে বাহিরে আসিয়া দরজার নিকট শিকল দিয়া পিতা ঠাকুরের কাছে যাইবার জন্য যাইয়া চোখের জল ফেলতে লাগলাম। রাত 10টা পর্যন্ত দাহকার্যের সকল দ্রব্য জোগাড় হইলে এবার পিতা ঠাকুরকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। বরদা আমাকে বললেন, ফণি, পিতা ঠাকুরকে দাহ করবার জন্য শ্মশানে নিয়ে যাইতেছি, এই সংবাদ ঠাকুরকে দিয়ে আসো। কিন্তু আমি ঠাকুরের যে বিরাটাকার আকাশ স্পর্শী মূর্তি দেখিয়াছি, পুনরায় তাহার নিকট যাইতে সাহস হইতেছিল না। তবুও যাইতে হইবে, না জানাইয়া দাহ করা যাইবে না। মনে মনে ঠাকুর ঠাকুর বলিয়া দরজার শিকল খুলিয়া ভেতরে প্রবেশ করিয়া দেখি আমার স্নেহময় ছোট ঠাকুরই বসিয়া আছেন। আমাকে জিজ্ঞাসা করলেন, কেন এসেছ? বললাম, দাহ কার্য করবার জন্য পিতা ঠাকুরকে শ্মশানে নিয়ে যাইতেছি। ঠাকুর আমার প্রতি তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া বললেন, এ কি বলতেছ? জীবন্ত পিতা ঠাকুরেরে তুমি দাহ করিয়া ফেলবা তোমরা? কিন্তু কেন? আমি বলছি, তুমি যাও, গিয়া পিতা ঠাকুরের সেবা শুশ্রূষা করো। আমি কিংকর্তব্য বিমূঢ় হইয়া পিতা ঠাকুরের নিকট যাইয়া তাহার শিয়রে বসিয়া সতৃষ্ণ নয়নে মুখের দিকে তাকাইয়া কাঁদিতেছিলাম। তখন পিতা ঠাকুরকে অনন্তকালের জন্য ঘর হইতে বাহির করিয়া নেবে। পিতা ঠাকুর আর আসিবে না, মহাক্রন্দনের রোল উঠিয়াছে। এমন সময় আমার মনে হইল যেন পিতা ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। প্রখর দৃষ্টিতে তাকাইয়া দেখি পিতা ঠাকুর অতি ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস ফেলিতেছেন। প্রচণ্ড শব্দে চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, কাঁদিও না, কান্না বন্ধ করো, বাবা নিঃশ্বাস ফেলিতেছেন। চিৎকার শ্রবণ করিয়া কান্না থামিয়া গেল। বরদা, ঠাকুর ভাই ও সকলে পিতা ঠাকুরের নিকট আসিয়া দেখিলেন পিতা ঠাকুরের নিঃশ্বাস পড়িতেছে, তিনি নিঃশ্বাস ফেলিতেছেন। বরদা শিয়রে বসিয়া ধীরে ধীরে ডাকিলেন, বাবা, বাবা, বাবা গো। কোনো উত্তর পাওয়া গেল না। আমি আনন্দে উৎফুল্ল হইয়া দৌড়াইয়া ঠাকুরের নিকট যাইয়া জানাইলাম, পিতা ঠাকুর শ্বাস প্রশ্বাস ফেলিতেছেন। ঠাকুর এই কথা শুনিবা মাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিয়া উঠলেন, আহ, বাঁচা গেল। তোমরা জীবিত পিতা ঠাকুরকে দাহ করতে চলছিলা। গুরুবাক্যে পূর্ণ বিশ্বাস রাখতে হয়। এখন যাও, আজ এ ঘরে তোমারে থাকতে হইব না, ভোগ নিমু না। তুমি পিতা ঠাকুরের নিকট থাইকা তার সেবা শুশ্রূষা করো, মধ্যে মধ্যে কমলা লেবুর রস দিবা। আমি ঠাকুরের মশারিটি ফেলিয়ে দিয়া দরজায় শিকল দিয়া
বরদা, ঠাকুর ভাই, বড়দি সকলকে পিতা ঠাকুরের মৃত্যুর পর ঠাকুরের যাহা করিয়াছেন এবং বলিয়াছেন বিস্তারিতভাবে জানাইলে বরদা বলিলেন, ঠাকুর পিতা ঠাকুরকে পুনরায় জীবনদান করলেন। রাত 12টা বাজে, তুমি ও বড়দি বাবার নিকটে থাকো, এই বলিয়া সকলে ঘুমাইতে গেলেন। রামভাই স্মরণে 2য় খণ্ড শ্রী ফণীন্দ্র কুমার মালাকার। জয়রাম, জয়রাম।